নমস্কার। আজকের এই ভিডিওর আলোচনার বিষয়বস্তু হচ্ছে বুস্টার ডোজ কেন প্রয়োজন বা বুস্টার ডোজ থেকে আমাদের কী বা লাভ হতে পারে। পৃথিবীর বিভিন্ন দেশে এই বুস্টার ডোজ এখন দেওয়া হচ্ছে, তবে এই বুস্টার ডোজ কেনই বা দেওয়া হচ্ছে মানুষের মধ্যে জানতে ভিডিওটিকে আপনারা কাইন্ডলি শেষ পর্যন্ত দেখুন। এই ভ্যাকসিন নিয়ে মানুষের মধ্যে অনেক সংশয় ছিল, কিন্তু এই ভ্যাকসিনেশনের মাধ্যমেই এই এত বড় যে মহামারীকে আটকাতে সম্ভব হয়েছে ভ্যাকসিনের দ্বারাই। কিন্তু ভ্যাকসিনেশন হলো এই করোনা ভাইরাস কিন্তু পৃথিবী থেকে এখন কিন্তু চলে যায়নি। ভ্যাকসিনের জন্যেই কিন্তু আজ আমরা অনেকটাই রক্ষা পেয়েছি। তার সাথে সাথে সাবান দিয়ে হাত ধোয়া, মাস্ক পরা এগুলো তো আছেই। করোনা ভাইরাস যে একটা আরএনএ ভাইরাস, এই ভাইরাসটির সবথেকে বড় জিনিস হচ্ছে এর নানা রকম ভ্যারিয়েন্টগুলো আসছে, যার মধ্যে আপনারা খুব নাম শুনেছেন আলফা, বিটা, গামা, ডেল্টা, এখন ওমিক্রন এসছে। আগামী দিনে যে আরও ভ্যারিয়েন্ট আসবে, কিছু নাম শুনতে পাবেন বা কিছু তার সংক্রমণ ক্ষমতা বেশি হবে, কারো কম হবে। যাই হোক না কেন, ভ্যাকসিনের কিন্তু নিজস্ব একটা গুরুত্ব আছে। ভ্যাকসিন নিলে কি হবে, শরীরের মধ্যে অ্যান্টিবডি তৈরি থাকবে। শরীরের মধ্যে যখন কোনো একটা নিষ্ক্রিয় ভাইরাস বা ভাইরাসের কোনো একটা স্পাইক প্রোটিন বা যে কোম্পানিরা যেভাবে ভ্যাকসিনটা তৈরি করছেন মানুষের শরীরে প্রবেশ করানোর পরে, তখন শরীর তার এগেনস্টে একটা অ্যান্টিবডি তৈরি করবে। এখানে দেখানো হচ্ছে দেখুন সবুজ রঙের অংশটি দিয়ে, যেটা ভাইরাসের অংশ সেটা অ্যান্টিজেন রূপে দেখানো হয়েছে। জীববিজ্ঞানে বলুন বা মেডিকেল সায়েন্সে বলুন, বিষয়টি হচ্ছে অত্যন্ত জটিল, কিন্তু এখানে সহজ ভাষায় এখানে একটু দেখাবার চেষ্টা করা হচ্ছে। ভাইরাসের অংশটাকে ধরে নিন, বাইরের থেকে যে অংশটা প্রবেশ করছে সেটা হচ্ছে অ্যান্টিজেন। এই অ্যান্টিবডিটা এই অ্যান্টিজেনের সাথে বাইন্ড করবে। ঠিক আপনার যেমনি কোনো একটা নির্দিষ্ট তালাকে খুলতে কোনো একটা নির্দিষ্ট চাবিরই প্রয়োজন, অন্য যত ভালোই দামি চাবি আনুন না কেন সেই চাবি দিয়ে কিন্তু ওই নির্দিষ্ট তালাকে যেমনি খোলা যায় না, কিন্তু ওই নির্দিষ্ট চাবিরই প্রয়োজন ওই তালাটিকে খুলতে, তেমনি কোনো একটা অ্যান্টিবডিরই প্রয়োজন, যে অ্যান্টিবডিটা ওই অ্যান্টিজেনকে নিউট্রালাইজ করতে সাহায্য করবে বা নিষ্ক্রিয় করতে সাহায্য করবে। মূল ভাইরাসটি হচ্ছে করোনা ভাইরাস। করোনা ভাইরাসে নিজে বারবার যে মিউটেশন হচ্ছে, মিউটেশনের ফলে যে এর সারফেস প্রোটিনের চেঞ্জ হচ্ছে বা বিভিন্ন স্থানে পরিবর্তন হচ্ছে, কিন্তু যারা ভ্যাকসিন বানাচ্ছেন তারাও কিন্তু তার সাথে সাথে নিজেকে মডিফাই করে নিচ্ছেন। এই যে অ্যান্টিবডি যেগুলো তৈরি হচ্ছে আমাদের শরীরে তৈরি করানো হচ্ছে ভ্যাকসিনেশনের মাধ্যমে, সেগুলো কিন্তু এই ভাইরাসগুলোকে নিউট্রালাইজ করতে সাহায্য করছে। এই ভ্যাকসিনেশনের দ্বারাই কিন্তু আপনি কিন্তু গুরুতর অসুস্থতা দিকে যাবেন না, সামান্য সর্দি কাশির মাধ্যমে জিনিসটা অনেকটাই রক্ষা পাবে। দেখুন এখানে একটু সহজে বোঝানোর চেষ্টা করি। ইমিউনো রেসপন্স আফটার কোভিড ভ্যাকসিন ডোজ ওভার টাইম। তাহলে কি দেখাচ্ছে, অ্যান্টিবডিটা উপর দিকে দেখাচ্ছে, নিচেরটা হচ্ছে সর্সগুলো যখন ভ্যাকসিনটা দেওয়া হচ্ছে। দেখুন প্রোটেকশন ইমিউনো থ্রেশহোল্ড, প্রথম ভ্যাকসিন দেওয়ার পরে নীল অংশটা দেখুন কতটা বেড়েছে, কিন্তু দেখুন দ্বিতীয়বার ভ্যাকসিন দেওয়ার পরে সেটা একটা স্ট্রঙ্গার রেসপন্স দেখাচ্ছে, তার লাল রঙের একটা হাই পিক দেখাচ্ছে। তার মানে কি হলো, যে এটা একটা ভালো রেসপন্স করলো, যে আমাদের ইমিউনো সিস্টেম এই ডোজটা দেওয়ার পরে আমাদের ইমিউনো সিস্টেম আরেকটু জোরালো হলো এই ভাইরাসটাকে আটকাতে। দেখবেন অনেকেটা শুনে থাকবেন প্রথমবার ভ্যাকসিন নেওয়ার পর অনেকে কিন্তু সংক্রমণ হয়েছিল, কারণ প্রথম ভ্যাকসিনেশনের পরে অ্যান্টিবডি লেভেলটা আস্তে আস্তে উঠেছে, কিন্তু সেকেন্ড ভ্যাকসিনেশনের পরেই দেখা গেছে এটা আস্তে আস্তে পিকটা কত ভালোভাবে উঠেছে। তাই জন্যেই এবার বিভিন্ন দেশের সরকাররা সিদ্ধান্ত নিয়েছেন যে অ্যান্টিবডি রেসপন্সটা আস্তে আস্তে, যে যখন এই অ্যান্টিবডি লেভেলটা তো শরীরে আস্তে আস্তে কমে যেতে থাকছে, এবার যখন এই কমে যাচ্ছে তখন কিন্তু আরেকটা ডোজের প্রয়োজন হচ্ছে। এবার পৃথিবীর বিভিন্ন দেশের ডাক্তারবাবুরা বা বিজ্ঞানীরা, দেশের শীর্ষস্থানীয় ব্যক্তিরা এটা ঠিক করছেন যে কখন এই তৃতীয় ভ্যাকসিনটা বা বুস্টার ডোজ দিলে ভালো হবে, সেটা তারাই সিদ্ধান্ত নিয়ে আপনাদের জানাবেন। এবার কাদের কাদের প্রয়োজন, কখন প্রয়োজন, সেটা তারাই জানিয়ে দেবেন। এই ভিডিও থেকে এটাই বোঝাবার চেষ্টা করা হচ্ছে, গুরুতর অসুস্থতার থেকে রক্ষা পেতে
ভ্যাকসিনেশনটা খুবই প্রয়োজন। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে নতুন কোনো ভিডিও এলে আপনারা প্রথমেই সেটা নোটিফিকেশানটা পান। আর আপনাদের কোনো রিকোয়েস্ট থাকলে আমি অবশ্যই সেই মতো নতুন ভিডিও বানাবার চেষ্টা করব। আর ভিডিওটাকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদের ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ ভেরি মাচ।